তো দেখুন বন্ধুরা, আইপিও কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাই আপনাদেরকে যে আইপিও কোন আইপিও নতুন এসছে সেটা কিভাবে আমরা খুঁজে বার করব সেটা আমরা দেখার জন্য। তো আমি দেখুন এখানে এই যে ধ্যান ব্রোকার আছে, আমি ধ্যান ব্রোকার আইডিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনার লগইন ডিটেলসে চাইবে, ইউজার পাসওয়ার্ডটা চাইবে। তো আমার স্ক্রিন লক আছে, তো আমি স্ক্রিন লক দিয়ে এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আপনার সামনে ধানের পুরো ইন্টারফেসটা ওপেন হবে, এরকমভাবে ওপেন হবে। এখানে উপরে আপনার নাম, ঠিক আছে, তারপরে আপনার সমস্ত মার্কেট সম্বন্ধে সমস্ত কিছু দেখাবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখুন লেখা আছে যে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং, এখানে লেখা আছে। তো এই জায়গাটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটুখানি স্ক্রল করে এদিকে টানতে থাকবেন। দেখুন এক এক করে নতুন নতুন আইপিও, যেমন এখানে ব্র্যাকপোর্ট লজিস্টিক, তারপরে ইন্টারেচ বিল্ডিং পোর্ট, তারপরে ফরেক্স স্টুডিও, তারপরে এখানে হচ্ছে অরিয়েন্ট টেকনোলজিস আইপিও। তো আমি আজকে এই অরিয়েন্ট টেকনোলজিস যে আইপিওটা আছে সেই আইপিওটা অ্যাপ্লাই করব, কিন্তু আমি ধান থেকে অ্যাপ্লাই করব না, আমি করব আমার অনলাইন ব্যাংকিং সিস্টেম থেকে, যেটার নাম অ্যাসবা। তো অ্যাসবাতে কীভাবে নাম রেজিস্টার করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সেটা যদি জানতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব যে আপনাদেরকে কিভাবে নামটা রেজিস্টার করতে হয় অ্যাসবাতে, অনলাইনে এসবিআইতে গিয়ে, বা আপনাদের যে যে ব্যাংক আছে সেই ব্যাংকেও আপনারা করতে হবেন, একই রকম প্রসেস থাকে সবেরই। তো সেটা আজকে কীভাবে করে আমি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে দেখিয়ে দিই এই অরিয়েন্ট টেকনোলজির পুরো ডিটেলসটা। দেখুন আমি এর উপরে ক্লিক করলাম। ক্লিক করলে এরা দেখুন প্রাইস ব্র্যান্ড রেখেছে যে 195 থেকে 206 টাকা অবধি প্রাইস রেখেছে। ইস্যু সাইজ হচ্ছে 221.53 কোটি টাকা। মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 14,040 টাকা, আর ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 5 লাখ টাকা। ইস্যু ওপেন দেখাচ্ছে 21শে আগস্ট, আর ইস্যু ক্লোজ দেখাচ্ছে 23 আগস্ট, অর্থাৎ আপনারা 21 তারিখ থেকে 23 তারিখের মধ্যে আবেদন করতে হবে। সমস্ত কিছু এখানে দেখিয়ে দিচ্ছে, নিচে প্রাইস ব্র্যান্ডটাও এখানে দেখিয়ে দিচ্ছে। আপনারা একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসেন, ঠিক আছে, এখানে সমস্ত ডিটেলসটা লিখে দিয়েছে। দেখুন এখানে লিখে দিয়েছে যে আইপিও অফার স্টার্ট 21 তারিখ, অফার এন্ডস 23 তারিখ, অ্যালটমেন্ট ফিনিশ ফাইনালাইজেশন 26 তারিখ, এবং রিফান্ড ইনিশিয়ালি 27 তারিখ। আর শেয়ার ট্রান্সফার যদি আপনারা পেয়ে যান তাহলে আপনাদের যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে 27 তারিখ আপনাদের এটা শেয়ারটা ট্রান্সফার হয়ে যাবে, আর লিস্টিং হবে 28 তারিখ, অর্থাৎ থেকে 28 তারিখেই আপনারা কেনা বা বেচা করতে পারবেন। তো যদি আপনারা আবেদন করতে চান এখান থেকেও আপনারা আবেদন করতে পারেন। এখানে ক্লিক করলে বিড ফর আইপিও এখানে দেখাচ্ছে সেকশনটা, সেটা ওপেন হয়ে যাবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে অনলাইনে কিভাবে আবেদন করতে হয়। তো তার জন্য আমি ডেস্কটপে চলে যাচ্ছি এবারে, সেই ডেস্কটপ মোড থেকে আপনারা কিভাবে আবেদন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এবারে। তো দেখুন ডেস্কটপ থেকে অ্যাপ্লাই করার জন্য আমি প্রথমে একটা সিকিউর ব্রাউজার খুলে নিচ্ছি। আমি এই সিকিউর ব্রাউজারটা খুলে নিলাম। ব্রাউজারটা খুলে নেওয়ার পরে আপনারা যেহেতু অনলাইন থেকে আবেদন করছেন, তাই যে ব্যাংক থেকে আবেদন করছেন সেই ব্যাংকের নামটা দিয়ে লগ ইন করে নেবেন অনলাইন সিস্টেমে। তো আমি এখানে এসবিআই থেকে আবেদন করছি, তাই জন্য আমি অনলাইন এসবিআইটা ওপেন করে নিচ্ছি। দেখুন আপনারা ব্রাউজারে এসে অনলাইন এসবিআই বলে টাইপ করবেন। আপনার সামনে প্রথম যে লিঙ্কটি আসবে বা সাইটটি আসবে সেখানে আপনারা ক্লিক করবেন। দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই সাইটটি এসে আমি এখানে ক্লিক করেছি। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে, সেখানে আপনারা আপনাদের পার্সোনাল ডিটেলসটা দিয়ে দেবেন, মানে যেটা দিয়ে আপনারা লগ ইন করেছেন সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে হবে। পাশেই আপনাদের লেখা আছে দেখবেন যে লগ ইন ডিটেলস বা পার্সোনাল ব্যাঙ্কিং। তো আমি রীতিমতো এই লগইনের উপরে ক্লিক করছি। এই লগইনের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে, সেখানে গিয়ে আপনারা কন্টিনিউ টু লগইন এই সেকশানে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড নিচে ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে নেবেন। আমি ইনফরমেশনের জন্য পুরো সেকশানটা ব্লার করে দিচ্ছি, যাতে কেউ ইউজার নেম আর পাসওয়ার্ডটা সম্বন্ধে না জানতে পারে। আপনাদের যে যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। দেখুন আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে নিচে ক্যাপচা কোডটি দিয়ে দিচ্ছি। এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি আপনারা এখানে দিয়ে দেবেন। তো ক্যাপচা কোডটি দিয়ে দেওয়ার পরে আপনারা নিচে এই লগইন সেকশানে আপনারা ক্লিক করবেন। তো লগইন সেকশানে ক্লিক করার পরে আপনারা যখন ঢুকবেন অনলাইন এসবিআইতে আপনাদের কাছে একটি পাসওয়ার্ড আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, সেটা দিয়ে আপনারা কিন্তু ঢুকতে হবে এখানে।
তো আমি সেই পাসওয়ার্ডে চলে এসেছি, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দেওয়ার পরে সাবমিট সেকশানে আপনারা ক্লিক করবেন। সাবমিট সেকশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকমভাবে সব কিছু দেখিয়ে দেবে, আপনাদের অ্যাকাউন্ট নেম, কোন ব্রাঞ্চ, অ্যাভেলেবেল ব্যালেন্স সব কিছু আপনারা দেখিয়ে দেবে। তো আর তো কিছু দেখার দরকার নেই, আপনারা এই উপরের সেকশানে এসে যে ই সার্ভিস আছে, ই সার্ভিসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন নিচে এসেই ডিমেট সার্ভিস অ্যান্ড অ্যাসবা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে একটি পেজ খুলে যাবে। একটু স্ক্রল করে নিচের দিকে লেখা থাকলে দেখবেন এখানে আইপিও বা ইকুইটি রাইটস আছে। এই আইপিও বা ইকুইটি রাইটসের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে দেখুন অ্যাপ্লাই আইপিও, এডিট আইপিও, আইপিও হিস্টোরি, মানে কী কী আপনারা আইপিও অ্যাপ্লাই করেছেন সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, এখানে সব কিছু ডিটেলসটা লেখা আছে, আপনারা পড়ে নেবেন। তারপর নিচে যে অ্যাকসেপ্ট বাটনটি আছে, এই অ্যাকসেপ্ট বাটনটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে সব কটা আইপিওর কিন্তু এখানে নাম দেখিয়ে দেবে। যে কটা আইপিও এখন ওপেন আছে সব কটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, কিছু এসএমই আইপিও আছে আর কিছু মেইন বোর্ড আইপিও আছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই ওরিয়েন্ট টেকনোলজি লিমিটেড যেটা আছে তার উপরে আমরা অ্যাপ্লাই করব। তো তার জন্য আমরা সেই সেকশানটাতে ক্লিক করে ওপেন করে নিচ্ছি। দেখুন আমরা এইটার উপরে অ্যাপ্লাই করতে চাই, তাই জন্য আমরা এই ওরিয়েন্ট টেকনোলজি লিমিটেড আইপিও এটার উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা নিচে এই গো সেকশান আছে, গো সেকশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে টোটাল জিনিসটা দেখিয়ে দেবে যে আপনারা এটা অ্যাপ্লাই করতে চাইছেন। ঠিক আছে, ওরিয়েন্ট টেকনোলজিস লিমিটেড আইপিও। ঠিক আছে, টু দা এখানে সব কিছু দিয়ে দিয়েছে। তারপর আপনারা এই অ্যাকসেপ্ট সেকশানে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট সেকশানে ক্লিক করার পরে সিলেক্ট ক্যাটাগরি বলছে, কোন ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করবেন। আমি ইন্ডিভিজুয়াল বলে হয় তাই ইন্ডিভিজুয়ালে আপনি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি দেখুন এখানে টোটাল জিনিসটা দিয়ে দিয়েছে, নেম অফ দ্য কোম্পানি, কোন কোম্পানির, কোম্পানির অ্যাড্রেস, ইস্যু ওপেন ডেট, ইস্যু ক্লোজ ডেট। ঠিক আছে, মিনিমাম বিড কোয়ান্টিটি, বিড মাল্টিপেল, লোয়ার প্রাইস ব্র্যান্ড এবং আপার প্রাইস ব্র্যান্ড, অর্থাৎ কোম্পানিটা 195 থেকে 206 টাকা অবধি দাম রেখেছে, তার মধ্যে চাইছে। তো এবার আপনারা এখানে সমস্ত কিছু আপনাদের ডিটেলসটা দিতে বলবে এখানে। তো ডিটেলসটা দেওয়ার জন্য আপনারা এখানে অ্যাপ্লিকেশান নেম, প্যান কার্ড, কনফার্ম প্যান কার্ড সব কিছু দিতে হয় নতুন করে। এটা কিভাবে ফিল আপ করতে হয় যদি আপনারা এই সম্বন্ধে জানতে চান তাহলে আগে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে এখানে রেজিস্টার করতে হয় আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে। তো আমার এখানে রেজিস্টার করা আছে, তাই আমি এখানে দেখুন পাশে লেখা আছে সিলেক্ট রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট, আর নিচে লেখা আছে ইফ ইউ হ্যাভ নট অ্যাডেড অ্যাপ্লিকেন্ট প্লিজ ক্লিক টু দ্য নিউ অ্যাপ্লিকেন্ট। তো এখানে আমি যেহেতু করা আছে তাই এখানে সিলেক্ট রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট করে দিচ্ছি। সিলেক্ট রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট করলে নিক নেমটা আমার এখানে সিলেক্ট করতে হবে। আমি নিক নেম বিষ্ণুপদে দিয়ে দিচ্ছি ডাক নামটা, তাই এখানে গো করে দিলাম। দিলে পরে দেখুন এখানে সব কিছু ডিটেলসটা আমার এখানে ফিল আপ করে নিয়েছে। আমি ইনফরমেশানগুলোর জন্য এখানে কিছু সেকশান আমি হাইড করে দিলাম। দেওয়ার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। ঠিক আছে, আপনারা কটা বিট করতে চাইছেন, একটা, দুটো বা তিনটে, যার যেরকম ক্ষমতা সে সেরকম অনুযায়ী বিট করে। তাই আমি বিড 1 একটাই বিট করলাম। দেখুন প্রাইসটা অটোমেটিক 206 রেখে দিয়েছে। ঠিক আছে, বিড ভ্যালু রেখে দিয়েছে। এখানে আমি লট, এবার কতটা লট হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখেছিলাম যে 72টার একটা লট আছে উপরের দিকে। তো আমি সেই 72টা শেয়ার আপনি পাবেন, তাই আমি 72টা এখানে লিখে দিলাম যে আমি 72টার জন্যই অ্যাপ্লাই করতে চাইছি। দিয়ে আপনার নিচে অ্যাকাউন্ট নাম্বার, সেভিংস সব কিছু দেখিয়ে দেবে, সিলেক্টেড অ্যাকাউন্ট সব কিছু দেখিয়ে দেবে। তারপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছে যে আপনাদের কাছ থেকে কত টাকা কাটবে। আপনারা ক্যালকুলেশন করে দেখে নেবেন, আমি তাও দেখিয়ে দিচ্ছি একবার। দেখুন 206 টাকা করে যদি 72খানা শেয়ারের দাম হয় তাহলে কত টাকা হচ্ছে। দেখুন 206 এটা ইন্টু 72 করলে ইকোয়াস টু করলে দেখুন 14,832 টাকা হচ্ছে। তা আপনাকে যে 14,832 টাকা ওটা এখন ব্লক করে রেখে দেবে। যদি আপনারা পান তবেই কিন্তু এই টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কাটা যাবে, নাতে আপনারা যেদিন মানে আপনাকে রিফান্ড ডেট ওরা বলেছে সেই দিনে কিন্তু রিফান্ড হয়ে যাবে। এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ওটিপি আসবে, আবার সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে, যেটা আপনাদের মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেই নাম্বারে ওটিপি আসবে। সেই রেজিস্টার নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম, দিয়ে এই কনফার্ম বাটনে ক্লিক করলাম। কনফার্ম বাটনে ক্লিক করার পরে দেখুন সমস্ত ডিটেলসটা আপনার এখানে দেখিয়ে দিয়েছে যে আপনি কত টাকা দিয়ে অ্যাপ্লাই করেছেন এবং আপনার টোটাল অ্যামাউন্টটা কত ব্লক করা হয়েছে, সমস্ত কিছু এখানে দেখিয়ে দিয়েছে। তো এবার আইপিওটা আপনারা পাবেন কীভাবে সেটা যদি জানতে চান তাহলে
ভিডিও কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আইপিওটা পাবেন বা পেয়েছেন, তার জন্য কিভাবে আপনারা চেক করবেন। আর যদি আপনি আইপিও পেয়ে যান তাহলে তো আপনার যে ডিম্যাট অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে অটোমেটিক চলে আসবে, আপনারা সেখান থেকে দেখতে পাবেন। আশা করি ভিডিওটি খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন। এই ধরনের নিত্যদিন ভিডিও সবার আগে আপডেট পাওয়া যায়।